আমি আজ অবধি দেবদার ক্ষতি চাইনি, কিন্তু খাদান প্যান ইন্ডিয়া রিলিজ হলেই কি দেবদার ক্ষতি? তারপরেও বলবো দাদা, তুমি খাদানকে 200% প্যান ইন্ডিয়া রিলিজ দাও। হ্যাঁ, এটা আমার চাহিদা, জানি না দাদা বিচক্ষণ ব্যক্তিত্ব, দাদা একজন অনেক বড় একজন সেলিব্রিটি বলা যেতে পারে, এবং দাদা অনেক বড় মানে বিজনেসের অ্যাসপেক্টটা আমার থেকে 100 গুণ ভালো বুঝবে। তো দাদা যেটা ডিসাইড করবে সেটা তো অবভিয়াসলি হবে। কিন্তু খুব সুন্দরভাবে এই আলোচনাটা উঠছে, তো আমি এখানে কিন্তু আবার বলছি কাউকে রিপ্লাই করতে বা কাউকে পোক করতে আসিনি, এই না, আমি আমার মতামতটা রাখতে এসেছি। দেখো, আমরা যদি চিরকাল ভয়ই পেতে থাকি তাহলে কিন্তু আমরা জীবনেও বড় হতে পারবো না। তো আজকে সাউথ যেটা করতে পারছে, তাদের কাছে অবভিয়াসলি প্রচুর বাজেট আছে, তাদের ইন্ডাস্ট্রিটা বড়। তো আমাদের ইন্ডাস্ট্রিটা কবে বড় হবে? মানে আমরা যদি এ ধরনের ছবি লাইক খাদান বা লাইক চেঙ্গিজ, এগুলোর যে বিজনেস, সেগুলো কিন্তু মানে বাইরে থেকে যদি না আনতে পারি, অনেস্টলি স্পিকিং বাইরে থেকে যদি না আনতে পারি, আমাদের এখানে তো এই ছবির মার্কেটই খুব একটা উঠছে না, আপলিফ্ট করছে না। আমরা দেখতে পেলাম যে চেঙ্গিজ কিন্তু তোমার বলো, তোমার তারানা দাস বলো বা বাকি সবাই, তারা যখন বললো যে একটা ছবির কালেকশন 2 থেকে 2.5 কোটি টাকা, যেটা ভালিমাই বা বিস্টকে বিট করে বেরিয়ে গেছে, এবং যে কালেকশনটা মানে বলা যেতে পারে হিন্দি মার্কেটে হিউজ বেঙ্গল ছবি অনুযায়ী, এবং যেটা মানে বলতে গেলে জিদ্দা যেটা করে দেখালেন সেটা হচ্ছে মারাঠা মন্দির বা গেটি গ্যালাক্সি ইত্যাদি ইত্যাদি হাউসফুল দিয়ে দেখালেন। তো একটা সিনেমা যেটা করে দেখালো এটা, এবার তাতে কী লাভ হলো? সত্যিই তো স্যাটেলাইট বলো বা বাকি সমস্ত কিছু বলো, সেখানে তো বিজনেস ওয়াইজ প্রচুর লাভ হয়েছে না, সম্মান ওয়াইজ প্রচুর লাভ হয়েছে। তবে আমরা, দেবদা বলেন যে আমরা ফ্রন্ট সাইড সুপারস্টার্স, মানে একদম ইন্ডাস্ট্রির ড্রাইভার, এবং ইন্ডাস্ট্রির মানে টপ যে স্টেক হোল্ডার্সগুলো রয়েছে তার ভিতরে দেবদা একটা মাথা পড়েন। তো আমার মনে হয় যে ওনার তো দেখো, ছবির বাজেট 7 কোটি টাকা অলমোস্ট চলে গেছে, ছবি যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় আরও ধরো 1 থেকে 1.5 কোটি টাকা বেরিয়ে যাবে, তো ছবি গিয়ে 8 কোটি টাকায় দাঁড়াবে। তবে সেটা কি আসল সত্য কথা? মানে সেটাই কি হওয়া, মানে সেটাই কি নিয়ে আমাদের চাপানোতর হওয়া উচিত? দেখো, ছবি কত টাকার বিজনেস করলো, কি হলো না হলো সেটা দেবদা বুঝে নেবেন, কিন্তু উনি যদি মানে রিস্কটা না নেন, তাহলে কে রিস্কটা নেবে? এবং আজকে তো আমরা তাহলে কোনো দিনই প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারবো না। আমরা যদি এটা ভাবি যে দেখো ওদের 380 কোটি টাকা বাজেট, তো আমার একটা ছোট ইন্ডাস্ট্রি, আমার কোনো দিন 380 কোটি টাকা বাজেট হবে না। তাহলে তো এরকম ভাবলে তো কেজিএফও কোনো দিন 380 কোটি টাকা বাজেটের সামনে রিলিজ করতে পারতো না, ওদেরও তো এক সময় 80 কোটি টাকা বাজেট ছিল। এবার তুমি বলবে যে আমাদের 80 কোটি টাকা বাজেট তো হয়নি না কোনো দিন, বা আমাদের তো 50 কোটি টাকা বাজেট তো হয়নি কোনো দিন। তো এইটা প্রবলেমেটিক, এই ভাবনা চিন্তাটা প্রবলেমেটিক, যে না, আমরা রিলিজ করব না, রিলিজ করে কোনো লাভ নেই, রিলিজ করে কোনো টাকা নেই। দেখো, এটা কারা ভাবে? যাদের কাছে একদম কিছু নেই, যারা প্রফিট করতেই শুধু এসছে, যারা মানে চাপেই রয়েছে। দেবদার 9টা ছবি হিট দিয়েছে, তার একটা মানে হিট মেশিন, একটা ট্র্যাক রেকর্ড রয়েছে বেঙ্গল বক্স অফিসে। খাদান তো আমার বিশ্বাস চলবেই চলবে, এটা আমার মন বলছে। কেন বলছে? কারণ এই ছবিটার ভিতরে দেবদা তো খুব মানে ইনোভেশন স্টাইলে ওই ইয়াং জেনারেশন, এজের জেনারেশন, সমস্ত জেনারেশনকে ঠিক টেনে নেবে, সব কিছুকে কিন্তু এক করে নেবে, সব সেই সমস্ত দিকপত্রগুলো কিন্তু দেবদা করেই নেবে, এটা আমার মন বলছে। তো সব কিছু করে বেঙ্গল বক্স অফিসে এটা একটা চলবে, এবং সেটা হয়তো 8 কোটি টাকা 9 কোটি টাকা যে কালেকশনটা আসুক সেটা আসবে। আর আরেকটা জিনিস, অবভিয়াসলি মাল্টিপ্লেক্সে চলা কিন্তু হিউজ জরুরি, এবং সেটা দেবদার ছবি চলবেও, কারণ দেবদার ছবি যদি বলি মাল্টিপ্লেক্সে দেবদার ছবি খুব ভালো চলে, বিগত কয়েকদিনের রেসপন্স থেকে আমরা সেটাই বুঝতে পারছি। এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গল স্ক্রিনে যদি বলি, সিঙ্গল স্ক্রিনে 10 কোটি টাকার কালেকশন এসেছিল প্রজাপতির ক্ষেত্রে, স্বয়ং শতদীপ সাহা তিনি জানিয়েছেন। তো আমরা কি বলবো? তো সেই 10 কোটি টাকার মাল্টিপ্লেক্স 14 CR কালেকশন, মানে 14 কোটি টাকার কালেকশন, তার ভিতরে 4 কোটি টাকা মাল্টিপ্লেক্স আর 10 কোটি টাকা সিঙ্গল স্ক্রিন। তো সিঙ্গল স্ক্রিনকে আমরা মানে করতে পারি না, মানে কি বলবো, অবহেলা করতে পারি না। তাই বেঙ্গল বক্স অফিস একদিক দিয়ে সিকিউর হলো, এবং যে মানে স্যাটেলাইট রাইটস আছে, আমার বিশ্বাস যে দেবের যেহেতু এখন হিউজ একটা লাইন রয়েছে, যেরকম প্রিসোল্ড হয়ে গেছে টেক্কার ক্ষেত্রে, তা টেক্কাও কিন্তু সে ক্ষেত্রে তো প্রিসোল্ড হয়ে গেছে, তার মানে সেটাও তো একটা হিউজ স্যাটেলাইট ভ্যালু বলেই এই মানুষটা, তাই জন্যই প্রিসোল্ড হয়েছে। এই সমস্ত দিকপত্র হয়ে গেল। এবার তাহলে ওয়াই প্যান ইন্ডিয়া রিলিজ নট, মানে কেন আমরা প্যান ইন্ডিয়া রিলিজ করবো না?
যে ওদের 380 কোটি টাকা বাজেট, ওরা অনেক বড় স্কেলে করতে পারবে, ওদের অনেক রিকভারি প্রসেসটা স্ট্রং বলে আমাদের নেই বলে আমরা করব না। তা কারা করবে এটা? তারা করবে, ধরো মির্জা যেরকম, অঙ্কুশদা যেরকম, কী বলে যে রিকভারি প্রসেসটা কী আমি জানি না, দেবদা করছেন, জিদ্দা করছেন, তাদের নিশ্চয়ই জানা আছে। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে দেবদা জিদ্দা তারা শুধু টাকার জন্য ছবি বানান না, তারা কিন্তু নামের জন্যও ছবি বানান। আজকে একজন বাঙালি হিসেবে দেবদা জিদ্দার জন্যই কিন্তু আমরা প্রাউড ফিল করি। আজকে আমরা যদি চেঙ্গিজ না রিলিজ করতো, জিদ্দাও যদি এইভাবেই ভাবতেন যে না প্রফিট কী হবে, কীভাবে কী হবে, ওদের তো 300 কোটি টাকা বাজেট, আমাদের তো 4 কোটি টাকা বাজেট, তো আমরা কিভাবে ওটার সাথে অ্যাডজাস্ট করব, তো কি না হবে তা আমি রিলিজ করব না, এইটা যদি হতো তাহলে হয়তো আমরা একজন বাঙালি হিসেবে গর্ববোধ করতাম না। বাংলাদেশেও রিলিজ করার একটা পজিশন নিয়ে যদি বলো, তাহলে বাংলাদেশে এখন সেই পরিস্থিতিই নেই যে খাদান রিলিজ হবে। তো চেষ্টা চরিত্র হয়তো চালানো হবে, দেখা যাক কী হয় না হয়। তবে আমার মনে হয় যে বাংলাদেশের তো পরিস্থিতি এখনও ঠিকঠাক হয়নি, মানে সব কিছু তো ঠিকঠাক হয়েছে কিনা জানি না আমি, তো হয়তো মেবি মানে এখন রিলিজ হওয়ার, মানে একটা সিনেমা রিলিজ হতে অনেকটা চাপের ব্যাপার। তবে মূলত যেটা বলা সেটা হচ্ছে যে যদি জিদ্দা এটা ভাবতেন যে এরকমভাবে রিলিজ করে কেউ, দেখো শুধু বিজনেস করাটা আলটিমেট নয়। আজকে আমরা বাঙালিরা বলতে পারি যে মুম্বাই গেটি গ্যালাক্সি একটা বাংলা ছবি হাউসফুল দিয়েছে, যে ছবিটা কিন্তু এর আগে কোনো রেজাল্ট নেই, এরকম একটা দেখাতে পারবে না তুমি। জিদ্দা চেঙ্গিজ করে দেখিয়েছে, গোটা ইন্ডিয়া জাস্ট মানে ম্যাসিভ ক্রেজ তুলেছিল, ম্যাসিভ ক্রেজ, ব্যাঙ্গালোর থেকে শুরু করে চেন্নাই, তারপরে বিভিন্ন জায়গা, ইচ অ্যান্ড এভরিওয়্যার হাউসফুল দিয়েছে, একটা দুটো করে হলো। তো গোটা ভারতবর্ষে সেটা একটা দেখার মতন বিষয়। একটা ম্যাসিভ প্রমোশনও করা হয়েছিল অবভিয়াসলি, তো সেটা কিন্তু করেছে জিদ্দা। তো সে যদি ভয় পেতো, সে যদি হতো যে না এটা তো করবো না, তো সেই জায়গাটা থেকে বলছি যখন চেঙ্গিজের পরে যখন বাঘাযতীন আসে, সেটাও কিন্তু শর্ট টার্ম প্রমোশন করে একটা শর্টভাবে করে যে দেবদাও চেষ্টা করেছেন। তো আমার মনে হয় যে খাদান কিন্তু 200% এই ছবিটার উপরে আরও বার্ডেন দিয়ে, যেহেতু এই ছবিটার বাজেট বেড়েই গেছে, এই ছবিটা একটা রিস্কি প্রজেক্ট হয়েই গেছে, তাহলে আর কিসের ভয়, এখন আর কিসের ভয়? কারণ আমি জানি যে 7 কোটি টাকাই তোলাটা ডিফিকাল্ট, তাহলে চাপাও আরও 1.5 কোটি টাকা, লাগাও আরও বড় দাও, লাগাও আরও বড় অনেকেই বলতে পারে যে না ভাই প্যান ইন্ডিয়া রিলিজ হলে দেবদার আরও ক্ষতি। ভাই দেবদা এতদিন লাভ করেছে, দেবদা প্রতীক্ষা দিয়ে আরও লাভ করে নেবে, বিশ্বাস করো। আর দেবদার টেক্কা দিয়ে ব্যাপক লাভ করে নিয়েছে। আমি তোমাদেরকে বলছি টেক্কা মানে যাই হোক বক্স অফিসে এখনই দেবদা লাভ করে বসে আছে। তো এই যে সমস্ত কিছুতে দাদা এত সাকসেসফুল, সেই সাকসেস রেশিওটাকে তো দাদার বেস্ট জায়গাটাতে কাজে লাগাতে হবে, তা নাহলে আর লাভ কী আছে, তাই না? আমার এটা মনে হয়, এটা আমি পুরোপুরি আমার মতামতটাকে প্রোভাইড করলাম যে না, আমি বলবো না যে দাদা তুমি ডিস্ট্রয় হয়ে গিয়ে এটা বানাও। তো দাদা যদি এরকম হতো যে পরপর 7-8টা ফ্লপ আছে, তারপরে দাদাকে এরকম একটা ছবি দিতে বলছি, এই জন্য দাদা এমনি একটা গ্র্যান্ড স্কেলে বানাচ্ছে, তারপরে তাকে বলছি যে নাও আরও 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 বড়ো খেলো, আরও বড়ো খেলো, এইটা বলছি না। আমি বলছি যে হ্যাঁ ওদের এটা হতেই পারে যে অনেকের মতো না, অনেকের মনে হতেই পারে যে নাথিং নিউ চলবে না প্যান ইন্ডিয়াতে। প্যান ইন্ডিয়াতে চলার জন্য তো ভাই একদিনে তো কিছু হবে না, কিন্তু আমাদের ট্রাই তো করে যেতে হবে, তা নাহলে কী করে হবে? আমরা যদি ভাবি যে 380 কোটি টাকা, তাহলে এরকমভাবে তো কন্নড় ইন্ডাস্ট্রিও ভাবতে পারতো, কেজিএফও ভাবতে পারতো, ওরাও তো 80 কোটি টাকায় বানিয়েছে, ওরা তো ভাবতে পারতো 380 কোটি টাকা থাকলে তবে বানাবো। ব্যাপারটা এরকম না যে আমার কাছে ভালো কিছু নেই বলে আমি খেতে পাচ্ছি না, তাই জন্য আমার বডি হচ্ছে না, ব্যাপারটা এরকম না। পরিশ্রমটা করতে হবে, মানে আমার লড়তে হবে। আর অসম লড়াই তো আমরা চিরকাল লড়েছি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আমরা অসম লড়াই লড়ি না? রোজই তো লড়ি। আজকে আমি মানে কালকেই দেখাচ্ছিলাম, ডাঙ্কি ছিল এখানে, ডাঙ্কি এত ভালো ছবি এবং এত মানে শাহরুখ খানের দুর্গ এটা, তারপরেও কিন্তু ডাঙ্কি এখানে এসে যা চলেছে, প্রধানও কিন্তু তাই রকম চলেছে। মানে আমরা রেজাল্ট দেখাচ্ছিলাম, আমার প্রত্যেকটা জায়গা হাউসফুল 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 দেখাচ্ছিলাম, আমি সেই কালকেই দেখাচ্ছিলাম। তো থালাপতি বিজয়ের সাথে কম্প্যারিজন করতে গিয়ে দেখাচ্ছিলাম যে কি মারাত্মক লেভেলে দেবদার এখানে চলে। তো কোথাও গিয়ে আমরা তো এটা বুঝতে পারছি যে চলে ভাই, গুরুর আমার চলে, এটাই হচ্ছে বিষয়। যে আমরা মানে আমার যদি সেদিনকে যদি দেবদার রিস্কটাই না নিত, বলতো যে না ভাই আমার তো শাহরুখ খানের সাথে, আর আমরা অসম লড়াই প্রতিদিন লড়ছি ভাই, কোনো না কোনো হিন্দি ছবি চলে আসবে, সেই ছবি সব শো খেয়ে নেবে, তাহলে বাংলা ছবি জায়গা পাবে না, তাহলে বাংলা ছবি বলবে কি আমি রিলিজ দেবো না, এটা তো নয়। তো আমার ছবিটা ভালো বানাতে হবে, আমার ছবিটার ভিতরে কিছু ইউএসপি থাকতে হবে, আমার ছবিটার কিছু থাকতে হবে, এবং আমার বিশ্বাস যে খাদান সেটা হবে। তাই আমার অনুরোধ, খাদানকে কিন্তু অবিলম্বে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হোক, মানে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হোক এবং মানে ফাটিয়ে দেওয়া হোক, মানে একদম গ্র্যান্ড প্রমোশন করা হোক। কারণ যে ছবির বাজেট এত বেড়েই গেছে, সেই ছবিকে আরও গ্র্যান্ড করা হোক, যেটা জিদ্দা ভেবেছিলেন যে ছবির বাজেট এত বেড়ে গেছে, যে ছবি এত বড় হয়েই গেছে, তাকে আরও বড় করব,
তো মানে ছোট কিছু ভেবে লাভ নেই এখন, মানে শুধুমাত্র ছোট কিছু ভাববো, ছোটোর মতন থাকবো, তার জন্য কি খাদান তৈরি হয়েছে? খাদান দেবদা মাস কামব্যাক করছে, মানে একদম গ্র্যান্ড লেভেলে কামব্যাক করছে। তাই এখন আর আমার তো তাই মনে হয়, মানে আমার তো তাই মনে হয় যে খাদানকে আরও বড় করেই ভাবা উচিত। এবং যেহেতু বললাম ওই যে নতুন প্রডিউসারের পার্সপেক্টিভ থেকে ভাবলে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকমভাবে হয়ে যাচ্ছে, যে নতুন প্রডিউসার তার ব্যাপারটা আলাদা, যে সে টাকা কামাতেই এসছে, তার মানে তার ওই টাকাটাই সে হয়তো লোন নিয়ে করছে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সেটা না, এক্ষেত্রে সব রিনোন প্রডিউসার্সরা যুক্ত রয়েছে। সুরিন্দর ফিল্মস রিনোন প্রডিউসার, তারা এতদিন ধরে সিরিয়াল করে প্রচুর টাকা কামিয়েছে। আর দেবদার ক্ষেত্রে যদি দেবদা মানে সেও একটা বেশ বড় প্রডিউসার, নটা ছবি ব্লকবাস্টার দিয়েছে পরপর। তো কোথাও গিয়ে তো এদের সবার সিকিউরিটি রয়েছে, তাহলে একটা ছবিতে কেন আমরা স্টেক খেলবো না? খেলেই দেখা যাক না, এটা আমার মনে হয়। আমার যা মনে হয় আমি সেটাই বললাম। এবং আমার মনে হয় যে ওই ভয় পেয়ে লাভ নেই, মানে কোনটা কেজিএফের মতন দেখতে, কোনটা কী দেখতে, সেইটা তো বোঝানোর দায়িত্ব প্রমোশনে, যে না এটা কেজিএফ নয়, এটা টিজার দেখো, ট্রেলার দেখো, গল্প দেখো, সেগুলো সব দেখো, সেগুলো একদম আলাদা। তো অবভিয়াসলি মানে নানি যখন প্যান ইন্ডিয়া হিট দিতে পারছে না, তাহলে আমাদের দেবদা কেন দেবেন? এরকমভাবে ভেবে দেখলে তাহলে আমাদের নানির তো বক্স অফিস ওখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছে। হচ্ছে দেবদা বলেছিলেন এরকম কথা কাছের মানুষের সময়, তারপরে তো দেবদা বাঘে চুতনে রিলিজ করেছেন। তো দেবদা অ্যাকচুয়ালি কী বলো তো, মানে এক একটা ছবির জন্য এক এক রকম কথা হয়। কাছের মানুষ ছবিটা এমন, আমার একটা সাবজেক্ট আছে যেটা প্যান ইন্ডিয়া সাবজেক্ট, মানে খাদান ইটস আ প্যান ইন্ডিয়া ফিল্ম, প্যান ইন্ডিয়া সাবজেক্ট। তাহলে আমি কেন সেটাকে বসিয়ে রাখবো নিজের ঘরের ভিতরে? শুধুমাত্র ঘরের লোকেদের দেখাবো, সবাইকে দেখাবো, সবাইকে গ্র্যান্ড করে দেখাবো, কেন দেখাবো না? সব থেকে বড় কথা তো এটাই, মানে আজকে আমার সাবজেক্টটাই অত মারাত্মক। আমার সাবজেক্ট যদি কাছের মানুষের মতন হয়, আমার সাবজেক্ট যদি প্রজাপতি হয়, আমার সাবজেক্ট যদি প্রতীক্ষা হয়, বা আমি যা খুশি বলতে পারি, মানে প্রধান হয়, যেটা শুধুমাত্র বেঙ্গল বক্স অফিসের জন্যই ইম্পর্ট্যান্ট, সেই সাবজেক্টটাকে সেই রকম জায়গাতেই রাখা ভালো। আর সেটাকে গ্র্যান্ড করার দরকার নেই, কারণ সেটা বাজেটটাকেও সেভাবে কন্ট্রোলে রেখে সেটা বিজনেস করার জন্যই সেইগুলো সেই ধরনের ছবি তৈরি করে। কিন্তু এই ছবিটা যখন এক্সপেরিমেন্টই করা হচ্ছে, তাহলে গ্র্যান্ড লেভেলে এক্সপেরিমেন্টটা করা হোক, যাতে অ্যাটলিস্ট মানে তাহলে আবার কী হবে যে বেঙ্গল বক্স অফিস থেকে কোনো রকমে হিট হলো, কোনো রকমে হলো, এই সমস্ত কথা শোনার থেকে বলতে পারবো হ্যাঁ বুক ঠুকে দাদা আমার প্যান ইন্ডিয়া রিলিজ করেছে, তবে না আরও সম্মান হবে। এই যে আজকে প্যান ইন্ডিয়াতে বিভিন্ন মানে যত ইউটিউবার্স আছে গোটা ইন্ডিয়া জুড়ে, সবাই কেউ মানে থাম্বনেল লিখছে 100 কোটি, কেউ লিখছে 50 কোটি, কেউ মানে যে যার মতন করে, কেউ লিখছে 1000 কোটি অবধি লিখে দিচ্ছে। তো মানে তাদের কি যায় আসে ভাই? তারা কার ফ্যান ক্যাটারিং করছে? তাদের কাছে কি যাবে আদৌ? আই ডোন্ট নো। বাট আমার তো এটাই মনে হয় যে দেবদা, আচ্ছা বড্ড ফ্লিকারিং করছে পুরো বিষয়টা, যাই হোক সরি ফর দ্যাট, বাট আমার মনে হয় যে দেবদা, আমার রিকোয়েস্ট থাকলে তুমি অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ করো, এবং গ্র্যান্ড প্যান ইন্ডিয়া রিলিজ করো, মানে চেঙ্গিজের থেকেও বড় করে প্যান ইন্ডিয়া রিলিজ করো, যাতে লোকে মনে রাখে যে হ্যাঁ বেঙ্গল থেকে একটা সিনেমা ছিল যার নাম খাদান, যেটা এরম রিলিজ হয়েছিল, এরম বম্বাট রিলিজ হয়েছিল। এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব দরকারি আমার মনে হয়। এবং তবেই আমরা বড় হতে পারবো। যদি আমরা এইরকমই ভাবি যে ও বাবা ওদের কত বাজেট, আমাদের নেই, আমরা পারি না, আমরা ছোট, আমাদের পয়সা নেই, আমরা ভিখারি, আমরা গরিব, তাই জন্য আমরা ওদের সাথে লড়তে পারবো না, তাই আমরা কোনো দিন রিলিজও দেবো না, লড়ার চেষ্টাও করবো না। মানে ওদের ওই সেই ইংরেজদের পায়ে বুট আছে, দামি বুট আছে, আর আমরা খালি পায়ে খেলি বলে, গোলন্দাজির কনসেপ্ট, আমরা খালি পায়ে খেলি বলে ওদের সাথে খেলবই না আমরা, ওরা তো মেরে ফাটিয়ে দিচ্ছে আমাদেরকে, তাই জন্য খেলবই না আমরা। লড়তে ভয় পায় না কোনো দিন বাঙালি। তাই আমি এটাই বলবো, লড়তে ভয় পেও না দাদা, একদম প্যান ইন্ডিয়া লেভেলে গিয়ে খেললে তো আমার ওটাই মনে হয় যে যতই ওদের প্রায় দামি বুট থাকুক, আমাদেরও বাঙালি, আমরাও লড়ে দেখাবো, এত কম বাজেটে লড়ে দেখাবো। ওদের ভাই 380 কোটি টাকা, আমাদের অ্যাটলিস্ট লোকে, ওখানকার লোকে অ্যাটলিস্ট এই কথাটা বলবে যে 7 কোটি টাকা প্লাস 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, ধরো 8-9 কোটি টাকা, 8-9 কোটি টাকার ভিতরে যেটা তৈরি করতে পেরেছে, এটা সম্ভব না, ওরা পারবে না, এই কথাটা অ্যাটলিস্ট ওরা বলতে পারবে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমি শুধু ফিল্ম বিজনেসের জন্য না, ফিল্মের সম্মানের জন্য বললাম, দেবদার সম্মানের জন্য বললাম, এবং গ্র্যান্ড রিলিজের জন্য বললাম, বাংলাকে বড় করার জন্য বললাম, কারণ কাউকে তো দায়িত্বটা নিতে হবে বাংলাকে বড় করার। জিদ্দা নিয়েছিল, দেবদা নিক, আমার মনে হয় এই যে বড় বড় স্টেক হোল্ডার্স এরা নেবে, তবেই না হবে, তা নাহলে অঙ্কুশদা তো কোনো দিনই নিতে পারবে না, স্বাভাবিক। সবাই যদি ভাবে যে না এত বড় ছবি, ওদের তো 380 কোটি টাকা, আমাদের তো ছোট, আমাদের তো কোনো দিনই পারো, তো কোনো দিনই তাহলে আমাদের আর লড়াই করা হবে না, কোনো দিনই আর আমরা সেই জায়গায় গিয়ে মানে ওই লাইনটাকে দৌড়াতে পারবো না ওদের সাথে কম্পিট করে।
তো এমনটা তো কোনো দিন হবে না যে ওরা 380 কোটি টাকা, আমাদের এই বক্স অফিস থেকে 380 কোটি টাকা উঠে আসবে, এমনটা তো হবে না কোনো দিন। তা আমাদের 380 কোটি টাকা উঠে আসবে আর আমরা 380 কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে ফেলবো, এমনটা তো কোনো দিন হবে না। তাহলে আমি কী করে সেখান থেকে কথা বলবো? আমার এই জায়গাটাকে সিকিওর হয়ে যাবে, একদম বিশাল কিছু হয়ে যাবে, এমনটা তো নয়। যেটা আছে সেটাই আছে, যেটা হবে বা যেটা হচ্ছে সেটাই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাকে বড় বড় কিছু করতে হবে। তাতে আমার মনে হয় যে সবাই সেটা সাপোর্ট করবে। যাই হোক, এটাই আমার মতামত ছিল। হতে পারে আমি রং, হতে পারে আমি ভুল, তবে আমি তো আমার মতামতটা রাখলাম। আমার মনে হয় যে দেবদা তোমার অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত। জিদ্দা যে সম্মানটা চেঙ্গিজের প্যান ইন্ডিয়া রিলিজ করে কামিয়েছে, সেই সম্মানটা আমি চাই দেবদাও কামাক। এবং আমিও চাই যে বাংলা আরেকটা ছবি গেটি গ্যালাক্সি বা মারাঠা মন্দির এগুলো হাউসফুল দিক, বা আজকে একটা এএমবি সিনেমাস মানে যেটা মহেশবাবু সিনেমা হল, সেখানে হাউসফুল দিক। খবর করতেও ভাল লাগে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।